নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলার চার্জ গঠন গতকালও সম্ভব হয়নি। আজ এই মামলার ফের শুনানি রয়েছে। আপনারা জানেন যে চার্জ গঠনের আগেই মানিক, কুন্তল, তাপস সহ মোট 9 জন এই মামলা থেকে অব্যাহতি চান এবং তার সেই আবেদন তারা গতকাল করেন। গতকাল তাই চার্জ গঠন করা যায়নি। আজ এই মামলার ফের শুনানি রয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো সুকন্যা, তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ ছিল যে উইন্টার ভ্যাকেশনের আগে আজকে থেকেই কিন্তু কোর্ট বন্ধ হচ্ছে। আজকে লাস্ট দিন, শীতের যে ছুটি পড়বে এবং তার আগেই কিন্তু ইডির যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু সহ মানিক ভট্টাচার্য 54 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, সেই মামলায় চার্জ গঠন করতে হবে। এবং আমরা দেখলাম গতকালই চার্জ গঠন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 9 জন যাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার মধ্যে মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, একাধিক ব্যক্তিরা কিন্তু কোর্টে একটি পিটিশন ফাইল করেছেন, যেখানে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন তারা জানিয়েছেন। এবং যেহেতু তাদের আবেদন এবং সেই আবেদনের শুনানি আজকে হবে, তাই গতকাল কিন্তু চার্জ গঠন হয়নি। কিন্তু প্রশ্ন একটাই, যে আজকে তাহলে কি এই মামলা চার্জ গঠন হবে? গতকাল বিচারক কিন্তু জানিয়েছিলেন যে প্রত্যেককে আদালতে হাজির হতে হবে, যারা জেলে রয়েছে তাদের ভার্চুয়ালি পেশ হতে হবে। কিন্তু যে ডিসচার্জ পিটিশন ফাইল হয়েছে, যার মধ্যে 9 জন, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য আর তাপস মণ্ডল থেকে শুরু করে মার্লিনের কর্ণধার সুশীল মোহতা থেকে শুরু করে 9 জন ডিসচার্জ পিটিশন, সেই মামলার শুনানি কিন্তু আজকে সকাল 11টার পর হবে। এবার তোমার সবচেয়ে বড় প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে শীতের ছুটির আগে আজকে শেষ দিন, আজকে যদি চার্জ গঠন না হয় তাহলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে পুরোটাই কিন্তু পোস্টপন্ড হয়ে যাবে। এবার দেখার বিষয় হবে যে আজকের যে ডিসচার্জ পিটিশনের শুনানি হবে, তারপরে চার্জ গঠন করেন কিনা বিচারক, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু সব মিলিয়ে আমরা দেখলাম গতকালই বিচারক যখন এই শুনানি শেষ হচ্ছিল, তখন কিন্তু বলেছিলেন যে শুনানির পর তিনি সুপ্রিম কোর্টের যে রিপোর্ট পাঠাতে হবে, সেই রিপোর্ট পাঠাবেন। এটা শুনেই কিন্তু আইনজীবীদের একাংশের দাবি বা তারা মনে করছেন যে আজকেই কিন্তু চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইডির যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে 54 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, সেই মামলায় চার্জ গঠন হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ প্রকাশ। অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলাতেও জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে আজ। রায়দান করবেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো, কখন হবে এই শুনানি? দেখো, শুনানির পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হলো, এবং আজকে রায়দান করা হবে দুপুর 2টোর সময়। পার্থ চট্টোপাধ্যায় সহ মোট যে 5 জন ছিল যারা জামিনের জন্য আবেদন করেছিলেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে।